নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীর ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও মালামাল উদ্ধারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া প্রায় 2 কোটি টাকা মূল্যের দুটি রেস্কিউ বোট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও মেরামতের অভাবে এই মূল্যবান সরকারি সম্পদ এখন জরাজীর্ণ হয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, 2020 ও 2021 অর্থবছরে প্রতিটি 1 কোটি টাকার বেশি মূল্যে দুটি উদ্ধারকারী নৌকা বরাদ্দ দেওয়া হয়। 54 ফুট লম্বা এবং 12.5 ফুট প্রস্থের প্রতিটি নৌকা 80 জন যাত্রী নিয়ে ঘণ্টায় 7 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। নৌকা দুটি খগাখড়িবাড়ি ইউনিয়নের পাবলপাড়া এবং ঝুনাগাত চাপানি ইউনিয়নের ডনের সাইড ঘাট এলাকায় রাখা হয়েছিল। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নৌকাগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। রোদ বৃষ্টিতে এর লোহার কাঠামোয় মরিচা ধরেছে, জানালা ও কেবিনের অংশ ভেঙে গেছে এবং ইঞ্জিন প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি। নৌকাটি 2021 সাল থেকে এখানে থাকলেও ন্যূনতম মেরামত বা রং করা হয়নি। গত 2-3 বছরে নৌকা দুটি রক্ষণাবেক্ষণের জন্য 1,80,000 টাকা উত্তোলন করা হলেও কোনো কাজ হয়নি। এই বিষয়ে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আশরাফুল ইসলাম বলেন, নৌকাগুলো দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় দুঃখজনক। আমরা দ্রুতই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নৌকাগুলো সচল করার উদ্যোগ নেব। আমার এই গাড়িটা চালাইতে গেলে দেখা যাচ্ছে যে এর মোবিল লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, আপনার লুব্রিকেট, এগুলোর সমস্যা। আর এই ইঞ্জিনটা আনার পর থেকে এখনো কোনো মোবিল ডাউন দেওয়া হয়নি, এটাও এক সমস্যা। টাকার সমস্যা। আবার দেখা যাচ্ছে এখানে কর্মরত যারা আছে, 2 জন লোক আছে, এদের কোনো বেতন নাই, বিল নেই প্রায় 1.5 বছর 2 বছর থেকে। উপজেলা থেকে তদারকি এটা আমাদেরকে ডাকা একটু কমই হয়, আমরাই আগ্রহ করে যাই, কিন্তু গিয়ে কোনো ফলাফল হয় না আমাদের। মানে গিয়ে কোনো কাজের কোনো পদক্ষেপ আমাদেরকে একটু নেয়ও না, আর যদিও নেয়, যেটা নেয় সেটা সামান্য, সেটাতে কিচ্ছু হয় না আমাদের। এটা হলো ত্রিপল ছিল, আচ্ছা, রোদে বৃষ্টিতে জ্বলে নষ্ট হয়ে গেছে ত্রিপল। সরকারি নথি অনুযায়ী প্রতি বছর রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও রং করার জন্য অর্থ বরাদ্দ থাকে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। স্থানীয়রা জানান, সামান্য মেরামত বা ক্ষুদ্র রক্ষণাবেক্ষণের জন্য টাকা উত্তোলন হলেও তার ব্যবহার হয়নি। নৌকোগুলো বর্তমানে অচল হয়ে পড়ে আছে। কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এই গাড়িটা দেওয়ার পরে সরকার থেকে কোনো কাজই হয় নাই। মানে কেউ এসে এখানে কোনো কাজ করে নাই? না না, এইসব কোনো কাজই হয় নাই। যেভাবে গাড়ি ঠিক দিচ্ছে, এর মধ্যে আর কোনো ইঞ্জিন বা কোনো ডেকোরেশনের কোনো কাজ বা কোনো সার্ভিসিং করা হয়নি? না, এসব কোনো কিছুই করা হয়নি। প্রতি বছর তিস্তার ভাঙন, বন্যা ও নদী পাড়ের মানুষের দুর্ভোগে ডিমলা উপজেলা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, উদ্ধারকারী নৌকাগুলো সচল থাকলে বর্ষায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হতো। তাই তারা দ্রুত নৌকাগুলো মেরামত ও নিয়মিত ব্যবহারের জোর দাবি জানিয়েছেন।